আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, জুম্মা দিন শুধু সপ্তাহের একটি দিন নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া একটি বিশেষ নিয়ামত। এই দিনে রহমত, বরকত, দোয়া কবুলের দিন। কিন্তু আমরা অনেকে জুম্মার দিনের গুরুত্ব আমল করে জানি না বা গুরুত্ব দিই না। আজকের এই ভিডিওতে আমরা জানবো জুম্মার দিনের 10টা গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। জুম্মার দিনের ফজিলত। সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুম্মার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলো সূর্য উত্থিত রয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। আদম এর সৃষ্টির এই দিনে মহান আল্লাহ তাআলা আদম কে সৃষ্টি করেছেন, জান্নাতে প্রবেশ করেছেন এবং এরপরে পৃথিবীতে পাঠিয়েছেন। জুম্মার দিন আল্লাহ তাআলার বিশেষ রহমতের দিন। চলুন কৃতজ্ঞতা প্রকাশ করি ও বেশি বেশি আমল করি। জুম্মার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা অনেক রহমত ও বরকত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে যে কোনো সময় আল্লাহর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমার দরুদ শরীফ আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। জুম্মার দিনে যত বেশি সম্ভব দরুদ শরীফ পাঠ করার অভ্যেস করুন। ইনশাআল্লাহ এতে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। জুম্মার দিনে সূরা আল কাইফা তালাত করার অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি জুম্মার দিন সূরা আল কাইফা তালাত করে, তার জন্য এক জুম্মা থেকে পরিবর্তে আরেক জুম্মা পর্যন্ত নূর থাকবে। তেলাত করুন এবং আমল করুন। আল্লাহর নূর আপনার জীবনে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সময় মতন মসজিদে যাওয়া। জুম্মার দিন আগে আগে মসজিদে যাওয়ার অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন প্রথম ঘন্টা বাজানোর আগে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করলো। দ্বিতীয় ঘন্টার আগে গেলে যেন একটি গরু কোরবানি করলো। তৃতীয় ঘন্টার আগে গেলে যেন একটি মেষ কোরবানি করলো। চতুর্থ ঘন্টার আগে গেলে যেন একটি মুরগি কোরবানি করলো। আর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য আসে। জুম্মার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, ফরজের নামাজের পর প্রস্তুতি নিন এবং আগে ভাগে মসজিদে যাওয়ার চেষ্টা করুন। জুম্মার দিনে এমন একটা সময় আছে যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। হাদিসে এসেছে, নিশ্চয় জুম্মার দিন এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণের জন্য দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে নেন। জুম্মার দিন আসরের পর ও মাগরিব পর্যন্ত সময়ে বেশি বেশি দোয়া করুন। আল্লাহর কাছে নিজের ও অন্যদের জন্য কল্যাণ চান। জুম্মার দিনে অন্যান্য দিনের তুলনায় নেক আমলের প্রতিদান বহু দ্বিগুণ বেশি হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে নেক আমল ন্যায় অন্যদের ও আমলের তুলনার সম্ভাবনা গুণ বেশি। জুম্মার দিনে বেশি বেশি নফল নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, দরুদ শরীফ পাঠ করুন এবং দান সদকা করুন। আল্লাহর কাছে বেশি বেশি নেক আমল করুন। জুম্মার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বান্দার দরুদ কবুল করে নেন এবং তার উপর অসংখ্য রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষিত করবেন। জুম্মার দিনে বেশি বেশি দরুদ পড়ুন। জুম্মার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় মুসলিম বান্দা দোয়া আল্লাহ তাআলার অবশ্যই কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় আল্লাহর নিকট মুসলিম বান্দা দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুম্মার দিনে জান্নাতের দরজা খোলা থাকে এবং মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। তারা প্রথম আগত ব্যক্তির নাম লিখে রাখে। তাই আগে মসজিদে যাওয়ার নামেই জান্নাতের দরজা, আগে যাওয়ার সুযোগ পাওয়া। জুম্মার দিন তাড়াতাড়ি মসজিদে যান এবং সুন্দরভাবে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করুন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।